নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন কটা বাজে আপনাদেরকে একটিবার দেখাই। সকাল এখন 8টা বাজে। আপনাদের সঙ্গে এখন থেকে দিনের শুরুটা করছি। 8টা বাজে। আজকে সত্যি কথা বলতে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। আর রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না খুব বেশি নয়, সিদ্ধ ভাত আর একটু ডাল করেছি। আর কালকের এঁচোড় চিংড়িটা আছে, পটল চিংড়ি আছে। আর সকালবেলা টিফিন আমরা করে নিয়েছি, আমি করিনি, আমার ভাই করেছে, আমার ছেলে করেছে, হাজব্যান্ডও করে চলে গেছে। যাই হোক, এখন থেকে আপনাদের সাথে নিয়ে চলুন ব্লগটা তবে শুরু করি। আর ভিডিও শুরুতেই আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি একটু পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা করি। দেখতে দেখতে বেজে গেছে কিন্তু অনেকটা। যাই হোক, তাড়াহুড়া করে সমস্ত কাজবাজগুলো সারতে হবে। তো চলুন সবার আগে জলের বোতলগুলোকে জল ভরে দিই, কারণ জল হচ্ছে জীবন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখন যদি আমি এই জলটা ধরতে না পারি তাহলে কিন্তু আর পরে আমি জলটা পাবো না। সেই জন্য সবার আগে বাকি সমস্ত কাজবাজ ফেলে রেখে দিয়ে জলটা ভরতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। জলটা ভরার পরে রান্নাবান্না কমপ্লিট করেছি। আজকে সোমবার, রান্নাবান্নার খুব একটা চাপ নেই, শুধু একটু ডাল করেছি আর আলুটা সেদ্ধ দিয়েছি। আর বাদবাকি রান্নাগুলো তো আগামী দিনের আছেই, গতকালকের আছে, সেই জন্য সেগুলোই আজকে খেয়ে নেব। কিন্তু জানেন, সিদ্ধ ভাত দেখে আমার ভাইয়ের একদম মুখে রুচ্ছে না। আর ও কিন্তু ডাল ভীষণ ভালো খায়। চলুন, স্নান করে নিয়েছি, স্নান করে এখন আদিত্যকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো কি স্কুলে। সবার আগে ওর জন্য যে আলুটাকে ভালো করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, এত গরম একদম হাত দিতে পারছি না। একদম কম করে গোটা ভাত নেব আর একটু ডাল দিয়ে সুন্দর করে মেখে খাইয়ে দেবো ছেলেটাকে। ছেলেটা গত কয়েকদিন ধরে তো একদম খেতে চাইছিল না। গতকাল গিয়ে জানেন, দোকান থেকে 380 টাকার ওষুধ কিনে নিয়ে আসা হয়েছে। ওষুধটাতে দেখছি একটু কাজও হয়েছে, জানেন, দেখছি ছেলেটার মুখে একটু রুচি বোধ এসছে। যাই হোক, কিছু না হলেও 1-2 গাছ হলেও ভাতটা দেখি মুখে দিচ্ছে। অবশেষে একটুখানি ওর বাবা কালকে রাত্রে মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টিটা দিয়ে ভাত দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। কারণ ও আবার একদম ঝাল খেতে পারে না, জানেন। সেই জন্য ডালে একটু ঝাল হয়েছে, তো সঙ্গে একটু মিষ্টি দিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি জামা কাপড়গুলোকে গোছাতে চলে এসেছি। সকালবেলা ওকে কিন্তু হালকা ফুলকা খাবার আমি দিয়েছিলাম, তারপরে আবার বলছে, মা আমার খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। শুনেই আমি তো চমকে গেছি যে আমার ছেলে আমার কাছে খেতে চাইছে। এ তো একদম ভাবাই যায় না। ও যে মানুষ ভাত মুখের সামনে ধরলে খেতে চায় না, সেই মানুষ নিজে থেকে ভাত খেতে চাইছে, বিশাল ব্যাপার। সেই জন্য আর দেরি না করে ওই ভেজা চুল অবস্থাতেই ওকে খাইয়ে দিয়ে এখন কিন্তু জামা কাপড় গুছিয়ে এই চুলটাকে এখন শোকাবো। আবার স্কুলে নিয়ে যাওয়ার তাড়াহুড়ো আছে, জানেন। একের পর এক কাজের চাপ থেকেই যায়। মেয়েদের কাজ কখনোই কিন্তু পিছু ছাড়ে না। আর আমি তো সেই ভাগ্য নিয়ে জন্মাইনি যে একটু রেস্ট নেবো। বাপের বাড়িতে এসেও আমাকে কিন্তু সেই খেতে হচ্ছে। কি আর করা যাবে বলুন, সবার কপালে কি আর সব রকম সুখ থাকে না। তবে আমি বাপের বাড়িতে যতটুকু সুখ না পেয়েছি, এইটুকু আমি বলতে পারবো যে কর্মক্ষেত্রের দিক দিয়ে আমি কিন্তু শ্বশুরবাড়িতে সেইটুকু সুখ পেয়েছি। মানসিক সুখটা আমি না পেলেও কর্মক্ষেত্রে আমি কিন্তু সুখটা পেয়েছি শ্বশুরবাড়িতে বেশি। বিয়ের পরে মেয়েদের তো আসল বাড়িই হচ্ছে স্বামীর বাড়ি। তখন তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোনো কিছুই হচ্ছে নিজের বাড়ি থাকে না। শ্বশুর বাড়িটাই হচ্ছে মেয়েদের আসল বাড়ি, অর্থাৎ স্বামী যেখানে থাকে সেখানে। আর আমি যেহেতু বেশিরভাগ টাইমটা বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গেই কাটিয়েছি, সেই জন্য আমার আবার খুব একটা কাজের চাপ কোনোদিন পড়েনি। বেরাবো এখন আদিত্যকে নিয়ে স্কুলে, তার আগে ওর বই খাতা, আমার হাতের কাজগুলো আজকের থেকে আবার জানেন স্কুলে হাতের কাজ নিয়ে যাব। ওখানে গিয়ে পুরো পাক্কা 3 ঘন্টা বসে থাকি। তো দেখি অনেক মায়েরাই দেখি ওখানে হাতের কাজ নিয়ে যায়। তো সেই জন্য আমিও আজকে ভাবলাম আপনাদের দাদা ভাইকে না জানিয়ে হাতের কাজটা নিয়ে যাব। কত সুন্দর জানেন, প্রত্যেকটা গার্জিয়ান হাতের কাজ নিয়ে যায়। প্রত্যেকে কি সুন্দর বসে বসে করে, আমার এত ভালো লাগে। বাধ্যগত হয়ে আজকে আমিও প্ল্যান করলাম, না আজকে আমিও হাতের কাজ নিয়ে যাব। অবশেষে সব কিছু গোছগাছ করে পোটলা এই যে বেঁধে নিলাম। ছেলের স্কুল ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের কাজের ব্যাগ নিয়ে নিয়েছি। এদিকে ভিডিও আপলোড করি, শিডিউল করে রেখে দিই সাজানোর জন্য যে আমি
হ্যাশট্যাগুলো লিখে রাখি সেটার খাতাটাও আমি নিয়েছি। মানে আমার যতটুকুন যা কাজের জিনিস সেই ব্যাগটাতে নিয়ে নিই, আর বাদবাকি জিনিসগুলো তো পড়াশোনার আদিত্যর ব্যাগে অবশ্যই যায়। যাই হোক চলুন, আমরা রেডি হয়ে পড়েছি, ওর ব্যাগগুলোও গোছানো হয়ে গেছে। এরই মধ্যে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল আলু। সে আলুগুলোকে এই যে এখন গোছগাছ করে রেখে দেবো ফ্রিজের এখানে। আসলে জানেন, এখানে না রাখলে বাইরে যদি রাখি, আমার ক্ষেত্রে উল্টো হতো। আমি যখন আমার কোয়ার্টারে থাকতাম, এই ড্রয়ারের মধ্যে রাখলে ইঁদুরে খেত, আর মার এখানে এসে দেখছি ড্রয়ারে রাখলে আলুগুলো সেফ থাকছে, আর অন্য ঝুড়িতে রাখলে সেই আলুগুলোকে দেখছি ইঁদুরে খেয়ে দিচ্ছে। এদিকে দুধটাও জাল করে রেখে দিয়ে যাচ্ছি, কারণ স্কুল থেকে এসেই তো আদিত্যকে দুধ দিতে হয়, তখন আবার এইটা জ্বালানো থাকলে আমার একটা সুবিধা হয়। যাই চলুন, ছেলেটাকে তো সকালবেলা ভাত দিয়েছিলাম, আপনারা দেখেছেন, কিন্তু এখন দেখছি ছেলেটা আবার বলছে মা আমার কিন্তু আবার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ভাবলাম সকালবেলা একবার ভাত দিয়েছি, এখন আবার ভাত দেবো, তার থেকে বরং একটু ম্যাগি ওকে করে দিই, ম্যাগিটা খাইয়েই নিয়ে স্কুলে চলে যাই। যাই হোক, এদিকে ম্যাগিটা এই যে বসিয়ে দিয়েছি। ইপি ম্যাগিটা না বেশ ভালো দেখতে ছেলেটা খাচ্ছে, আর এমনি যে ম্যাগিটা সেটা ও একেবারে খেতে পারছে না। ওর যে মশলাটা সেটা ভীষণ ঝাল, জানেন, সেই জন্য কিন্তু একদম খেতে চাচ্ছে না। সেই জন্য ইপি ম্যাগিগুলো নিয়ে এসেছি, এদিকে ম্যাগিটা হতে থাক। চলুন, আমরা সকলে চলে এসেছি স্কুলে। এই দেখুন, প্রত্যেকটা মায়েরা কিন্তু এখানে বসে বসে কাজ করছে। তো একটা দিদিভাই বলছে যে তুমি ভিডিও করো, আমি বলি হ্যাঁ আমি করি। তো বলছে দাও আমি তোমাকে ভিডিও করে দিই। তো আমরা সকল গার্জিয়ানরা মিলে এখানে কিন্তু বসে বসে আড্ডা দিই, যে যার মতন কাজ করে। যাই হোক চলুন, আমার 2 টাকার কাজও হয়ে গেল, সকলের সঙ্গে আড্ডা দেওয়াও হয়ে গেল, গল্প গুজবও হয়ে গেল। আসলে এখান থেকে আমি পার ডে 1 ডজন করে যদি করে নিয়ে যেতে পারি, তাহলে বাড়িতে গিয়ে কোনো রকমভাবে আর 1 ডজন মালা ঠিক হয়েই যায়। আর প্রত্যেক দিন 2 ডজন করে করলে আমার এটাতেই অনেক। আর কিছু কি চাই বলুন তো? মেয়েদের এই যে বসে বসে পুরো গোটা সংসার সামলিয়ে প্রত্যেক দিন 40 টাকা রোজগার করা, এটাও কিন্তু আমার পক্ষে, আমি মনে করি আমার সত্যি ওটাও অসাধ্য সাধন। তো যাই হোক চলুন, এদিকে আদিত্যকে আমরা কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি। ফেরার পথে ওর বাবা আবার এটা কিনে দিল, জানেন, এটা নিয়েই বেঁধে গেল আমার হাজবেন্ডের মধ্যে তুমুল অশান্তি। 120 টাকা নিল এই খাবারটার দাম। তো আমি ওর বাবাকে বললাম এই 120 টাকার খাবার একদিনে না দিয়ে এটা 6-7 দিন তো দেওয়া যেতে পারে, একদিনে কেন বাচ্চাকে কিনে দিতে হবে? ওর বাবার কথা, আমার ছেলে আমার কাছে বায়না করেছে আমি তাকে দেবো, তুমি তো দেবে না কিনে, সেই জন্য আমি যে কদিন আছি আমি দেবো। অর্থাৎ ওর বাবার তো ফেরার টাইম হয়ে গেছে, ওর বাবা হয়তো কিছুদিনের মধ্যেই আবার ডিউটি জয়েন করবে, সেই জন্যই ওর বাবার কথা আমি যে কদিন আছি সে কদিন ছেলেকে আমি দেবো। আর এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে ছেলেকে নিয়ে সঙ্গে করে আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আমি উঠেও পড়েছি। তো যাই হোক চলুন, সন্ধ্যাও হয়ে গেছে অলরেডি, এখন কিন্তু আবার ছেলেকে পড়াতে বসবো। নানান রকম কাজের চাপ কিন্তু আবার এসে গেছে। আর দুপুর টাইমটা যদি একটু না ঘুমোই না, শরীরটা চলেও না, ভারী বিরক্ত লাগে। ঘুম থেকে সবেমাত্র তো উঠলাম। যাই হোক চলুন, আদিত্যবাবুকে প্যান্ট ট্যান্ট পরিয়ে একটু বাইরে দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার সন্ধ্যাবেলা পড়াতে বসবো। ছেলেটার না এখানে এসে একদম মন লাগছে না। কেন জানেন? তার একটাই কারণ, বাড়ি ভর্তি মানুষ থাকা কারণ ওর মনটা না লাগার কারণ এখানে ওর তো সেই খেলনার জিনিসপত্র কিছু নেই। আর ওখানে তো আপনারা দেখেছেন ওর কত খেলনার জিনিস। এখানে এসে সে একা একা মানে একা একা নয়, তবে লোকজনের মধ্যে থাকলে ওর না মন লাগছে না। ওর নখগুলো একটু কেটে দিলাম, যেহেতু আজকে সোমবার ছিল। ওকে বারবার করে বলছি লিকুইডটা অন করে দিয়েছো বাবা, ও দেখুন না যেতে কেমন ভয় পাচ্ছে। অবশেষে একটা বকা দিতে দৌড়ে চলে গেছে। এত হাসি পাচ্ছিল আমার এই মুহূর্তটা, কি বলবো আপনাদের। যাই হোক, ওকে একটু দুধ গুলিয়ে দিয়েছিলাম, দুধটা খেয়ে নিয়েছে। আর এখন আমি এই যে পড়াতে বসে গেছি। পড়তে কিছুতেই বসবে না। অবশেষে যে র্যাকেটের ভয় যখনই দেখিয়েছি তখনই একটু একটু করে পড়ার দিকে মন বসেছে। বারবার করে বলছি বাবা মার খাবে কিন্তু, ফটফট করে লিখে ফেলো লিখে ফেলো। কে কার কথা শুনে জানেন? একেবারে বই পড়বে না। এখানে এসে একেবারে মা কে বাবা কে সব ভুলে গেছে। ওর বাবা বাধ্য হয়ে কাল রাত্রে বলছে চলো ভাড়া বাড়ি চলে যাই, না হলে মানুষ হবে না। এখানে থাকলে আমাদের ঘর কতদিনে শেষ হবে তার তো কোনো ঠিক নেই। এখানে যদি থাকো তাহলে কিন্তু ছেলে যাবে বিগড়ে, তার থেকে বরং চলো ভাড়া বাড়িতে চলে যাই। যাই হোক, দেখা যাক কী দেখি হয়।
যাই হোক বন্ধুরা, আজকে তবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ততক্ষণ সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, আপনাদের একটু একটু সাপোর্ট কিন্তু আমাদের জীবনে অমূল্য একটা বিষয়। কারণ আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আর একটু সাপোর্টের জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন এত কষ্ট করি। যাই হোক, চলুন আজকে তবে এই পর্যন্তই।